এবং ওর পাইলট হওয়ার স্বপ্ন ছিল ভাই। চাঁদের দেশে যাইব, পাইলট হইব। ওর স্বপ্ন পুরা করার জন্য চাইছিলাম যে ভালো একটা স্কুল থেকে 5 পর্যন্ত পড়ায়, পরে ওরে রাজুকে পড়াবো। দেখুন 3-তে আমার ছেলে শহীদ হয়ে গেল। আর রাজুকে পড়া হইলো না, ওর পাইলট ওর স্বপ্ন রয়ে গেল। কিন্তু দেখেন ভাগ্যের কি নিয়তি, ওই পাইলটের বা বিমানের কারণেই ওর জীবনটা চলে গেল। আমরা একই বাড়িতে থাকি, নিজের কাজের কারণে সন্তানের সময় দিতে পারি না। কাজ কি, এখানে তো বসেই থাকি। ছেলে যদি আসতো, দেখেন কি হতভাগা মা। আর আমি যে হতভাগা বাবা, রবিবার দিন বিকেলবেলা আমার ছেলে নিয়ে এসেছি। আর আমি রেস্টে ছিলাম। বিকাশের জন্য 2টা কাস্টমার ছিল। আমার ছেলে আমার ডাইকে খালি বলছে, আব্বু তোমার বিকাশের কাস্টমার আছে, তোমার জন্য 4 জন্য 10 টাকা নিছে, যে 10 টাকা দাম চা খাইব। তো ওর আম্মু এখন চা খাবার দিয়ে দিছে, যে আমার ছেলের হাতে শেষ চা খেয়েছে, আমি আর চা খাবো না। আমার ছেলে ডিম বোনা খাইতে পছন্দ করে। আমার ওয়াইফ ডিম বোনা খাওয়াই ডিম ছেড়ে দিচ্ছে। আমার ছেলে সে ডিম বোনা খাইতো, আমি আর ডিমই খাবো না। ওই দিন যদি ওর আম্মু ওইখানে বৈশা বাপের খাওয়াইতো, তাহলে আমার বাড়িতে 4 জন মারা যেত। যদি দক্ষিণ সাইডেও একটু পড়তো, তাও মনে হয় আমার ছেলেগুলো বাঁচত। খালি আশ্বাস দিছে, আমরা আপনার সাথে আছি, আপনাদের চিকিৎসা খরচ, আপনার সন্তানের আরেকজন যা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওরে পড়ালেখা করায় আমরা চাকরির ব্যবস্থা, বিমান বাহিনী এখানে বইলে গেছে। মানুষ তো মনে করেন যে সান্ত্বনা দেওয়ার জন্য কত কথাই বলে, এগুলোর তো কোনো ভ্যালু নেই। ভোর 7:30 বাজে স্কুলে যায়, আবার আসে হইলো বিকাল 3:30। এর মধ্যে ওর মা 6 বার স্কুলে যায়। 7:30টায় বাপিরে নিয়ে যায়, তারপরে 10:30টায় আবার বিজয়ের নিয়ে যায়, আমার ছোট ছেলে নিয়ে যায়। আবার 1টা বাজে যায়, বিজয়ের বাপিরে লাঞ্চ দিয়ে আসে বা খাওয়ায় আসে, বসে বিজয়ের নিয়ে আসে। 3:30 বাজে যায়, আবার আমি বাপিরে নিয়ে আসি। বাপি ক্লাস 3-তে পড়তো, আর বিজয় প্লে গ্রুপে পড়তো। ওই দিন যদি ওর আম্মু ওইখানে বৈশা বাপিরে খাওয়াইতো, তাহলে আমার বাড়িতে 4 জন মারা যেত। আমার ওয়াইফ, 2 ছেলে আর 1 বাগিনী। তো ওদের হায়াত ছিল বিদায় অনেক গার্জেনই নাকি একটু আগেই তার বাচ্চারা খাবার দিয়েছে। আমার ওয়াইফ যে বাচ্চারা খাবার দিতে গেছে, আমার বাচ্চারা দেখো নাই, মানে ক্লাস চলতেছে তো, ক্লাস বুয়ায় আইসা টিফিন বক্সটা দিয়ে গেছে আর লাঞ্চ বক্সটা নিচ্ছে। তো আমার ছেলেরা নাকি দেখে নাই, কিন্তু বাপির সাথে যে শহীদ হয়েছে আরেকজন হুমায়ুন, সে নাকি আমার ওয়াইফের একটা হাসি দিছে। আমি ভাবছিলাম না আমার ছেলে টিফিন বক্স নিছে, বা পরে বললো যে না, আমার ছেলের সাথে তো দেখাই হয়নি। দেখেন কি হতভাগা মা। আর আমি যে হতভাগা বাবা, রবিবার দিন বিকেলবেলা আমার ছেলে নিয়ে এসেছি। আর আমি রেস্টে ছিলাম। বিকাশের জন্য 2টা কাস্টমার ছিল। আমার ছেলে আমার ডাইকে খালি বলছে, আব্বু তোমার বিকাশের কাস্টমার আছে। এই ছেলের কণ্ঠ শুনছি। পরে সন্ধ্যার পরে ওই আমার কাছে আয়সা প্রতিদিন সন্ধ্যায় চটপটি বা ওর মার জন্য নাকি চা আনছে। তোমার জন্য 4 জন্য 10 টাকা নিছে, 10 টাকা দাম চা খাইব। তো ওর আম্মু এখন চা খাবার দিয়ে দিছে, যে আমার ছেলের হাতে শেষ চা খেয়েছে, আমি আর চা খাবো। আমার ছেলে ডিম বোনা খাইতে পছন্দ করে। আমার ওয়াইফ ডিম বোনা ডিম খাওয়াই ছেড়ে দিচ্ছে। আমার ছেলে সে ডিম বোনা খাইতো, আমি আর ডিমই খাবো না। আমার ছেলে শেষ মুহূর্তে আমার কাছ থেকে দই খাইতে চাইছে, আমি খাওয়াইছি। এই যে ছেলেটা যাইতেছে, এই ছেলেটা ওই দিন ছিল আমার ওয়াইফের সাথে। বাপ মার কাছে তো সন্তানের স্মৃতি আর অভাব নাই, কিন্তু আমরা একই বাড়িতে থাকি, নিজের কাজের কারণে সন্তানের সময় দিতে পারি না। কাজ কি, এখানে তো বসেই থাকি। ছেলে যদি আসতো, আমার ছেলে যা চাইতো আল্লাহর রহমত, আমি ইনশাল্লাহ সবই দেওয়ার চেষ্টা করছি। এবং ওর পাইলট হওয়ার স্বপ্ন ছিল ভাই। চাঁদের দেশে যাইব, পাইলট হইব। ওর স্বপ্ন পুরা করার জন্য চাইছিলাম যে ভালো একটা স্কুল থেকে 5 পর্যন্ত পড়ায়, পরে ওরে রাজুকে পড়াবো। দেখুন 3-তে আমার ছেলে শহীদ হয়ে গেল। আর রাজুকে পড়া হইলো না, ওর পাইলট ওর স্বপ্ন রয়ে গেল। কিন্তু দেখেন ভাগ্যের কি নিয়তি, ওই পাইলটের বা বিমানের কারণেই ওর জীবনটা চলে গেল। বাইরে ওই লোকটা তো মারা গেছে। একটা মৃত ব্যক্তির দোষ খুঁজতে হয় না। আর দ্বিতীয় কথাটা হলো, ওই তো চেষ্টা করছে যাতে মানুষ জনবলের ক্ষতি না হয়। যে জায়গায় বিমানটা ফালাইছে, হ্যাঁ তো ফালায় নাই। বিমানটা হইলো কি মাইলস্টোনের 7 তলা ইংলিশ মিডিয়াম স্কুলে বাড়ি খাইছে। এটা ওর কোনো দোষ নেই রে ভাই।
বাড়ি খাইয়া বিমানটা কি কমো যে আল্লাহ মনে হয় ওই বাচ্চাদের কবুল করছে, যার কারণে ওইখানে বিমানটা নিছে। নাহলে সাততলাতে বাড়ি খাইতো যে কোনো জায়গায় পড়তে পারতো। ঘুরাই কেন আমার ছেলের স্কুলের নিচে আসবে বা আমার ছেলের ক্লাসের নিচে আসবে? এটা সম্পূর্ণ ভাই ভাগ্যের নিয়তি। আল্লাহ ওরা এইভাবে শহীদ লেখা রাখছে। কুরবানির গরুরে যেমন কুরবানি দেওয়ার আগে মানুষে তৈরি করে, আমার ছেলেরে আল্লাহ কুরবানি কবুল করবো দেখাই মানুষের কাছে এত প্রিয় বানাইছে, লুকিংটা ভালো করছে। ভাই আমি 3টা ছেলে তো মারা গেছে, এর মধ্যে আমার ছেলের কথাটা সবাই বলে, কারণ হলো ওই সবার সাথে মিশছে। ওদের সিঁড়ি থেকে 4টা রুম না কয়টা রুম জানি, উত্তর দিকে উত্তর দক্ষিণ বিল্ডিংটা তো দক্ষিণের রুম আছে, উত্তরের রুম আছে। যদি দক্ষিণ সাইডে একটু পড়তো তাও মনে হয় আমার ছেলেগুলো বাঁচত। ওরা মিলাদের কিছু তবারক আমাদের বাসায় দিয়ে গেছিল, 3 ফ্যামিলিতে দিয়ে গেছে। ইনস্ট্যান্ট এটাই পাইছি, আর ওই শ্রদ্ধা জানাই গেছে, একটুকুই পাইছি ভাই। খালি আশ্বাস দিছে আমরা আপনার সাথে আছি, আপনাদের চিকিৎসা খরচ, আপনার সন্তানের আরেকজন যা আছে ওরে পড়ালেখা করায় আমরা চাকরির ব্যবস্থা। বিমান বাহিনী এখানে বইলে গেছে। মানুষ তো মনে করেন যে সান্ত্বনা দেওয়ার জন্য কত কথাই বলে, এগুলোর তো কোনো ভ্যালু নেই। যদি এটা কোনো দলিল হয় বা কোনো গ্যাজেট দেওয়া যায় আমাদের যে আপনাদের জন্য এই করা হইলো, তাহলে যদি আমরা কিছু পাই।